বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো চাচ্চু আমার চাচ্চু, যেটা 2010 সালে রিলিজ করেছিল ছবিটা। এবং ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন P.A. কাজল। এবং ছবিতে অভিনয় করেছিলেন শাকিব খান, অপু বিশ্বাস সহ, রজ্জাক সহ আরও অনেকে। তো এই ছবিটাকে নিয়ে স্পেশালি এখন কথা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই যে সিনেমাটার নাম বললাম চাচ্চু আমার চাচ্চু, এই সিনেমাটা নিয়ে কথা বলি। তো এই সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছিলেন P.A. কাজল। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন মিঠুন চক্রবর্তী। ছবিটার রচয়িতা হিসেবে কাজ করেছেন কমল সরকার। ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন P.A. কাজল। ছবিটার কাহিনীকার হিসেবে কাজ করেছেন P.A. কাজল। ছবিটার সুরকার হিসেবে কাজ করেছেন শওকত আলী ইমন। ছবিটার রান টাইম হচ্ছে 150 মিনিটের মতো। এবং ছবিতে অভিনয় করেছে বললাম তো শাকিব খান, অপু বিশ্বাস, দিঘি, রজ্জাক, সুচরিতা। তো এই সিনেমাটার গল্পটা যদি বলি, এখানে চাচ্চুর ক্যারেক্টারটা প্লে করেছে বিশেষ করে শাকিব খানের ক্যারেক্টারটা, এখানে চাচুর ক্যারেক্টারটা প্লে করেছে। এবং এই ছবির মধ্যে আমরা শাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে একটা সুন্দর কেমিস্ট্রি আমরা ছবির মধ্যে দেখতে পাই। সেই জায়গাটা দেখতে খুবই ভালো। এবং শাকিব খানের সাথে মানে অপু বিশ্বাসের যে যে জায়গায় রোম্যান্টিক বিষয়গুলো আসে বা যে যে গানগুলো ছবির মধ্যে ফুটে ওঠে, সেই জায়গাগুলো আমরা কিন্তু দুরন্তভাবে ওয়ার্ক করছে। শাকিব খান অপু বিশ্বাসের অনেক ছবিতেই অনেক কেমিস্ট্রি আছে যেগুলো আমরা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করিনি আমার কাছে। কিন্তু এই ছবিতে কিন্তু দুর্দান্তভাবে সেই জুটিটাকে দুর্দান্তভাবে ওয়ার্ক করানো হয়েছে। পাশাপাশি রজ্জাক, অবশ্যই বাংলাদেশের যদি কোনো কয়েকটা ভালো অভিনেতার যদি নাম আলোচনা করে, সেখানে রজ্জাকের নাম অবশ্যই থাকবে। খুবই ভালো একজন দক্ষ মানের অভিনেতা, এবং সে এখানে শাকিব খানের বাবার ক্যারেক্টারটা প্লে করেছে এবং সে তার জায়গায় কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে। পাশাপাশি ছবির মধ্যে অ্যাকশন, এই ছবির মধ্যে ভরপুর অ্যাকশন রয়েছে। ছবির মধ্যে বিগত 4-5টা সিন মতো অ্যাকশন রয়েছে এবং সেই অ্যাকশন সিনগুলো সত্যি ভালো। তবে দেখুন, সবচেয়ে সমস্যা যে বাংলাদেশের এই অ্যাকশন ছবিগুলোর মধ্যে সবথেকে বড় সমস্যা, এখানে প্রচণ্ড লাউড পারফরমেন্স থাকে এবং অ্যাকশন হওয়ার থেকে আওয়াজ এত বেশি থাকে, লাউড আওয়াজ, যে আপনার কিছু কিছু জায়গায় প্রচণ্ড বিরক্ত লাগতে পারে। এবার আসি ছবির মধ্যে গল্পটা। কারণ গল্পটা সিনেমার মধ্যে যদি গল্পটা বলি, তো এই সিনেমার গল্প সম্পর্কে বেশি কিছু বলতে, কারণ গল্পটা বলে সিনেমাটা পুরোপুরি মোটামুটি আপনাদের সঙ্গে জানা হয়ে যাবে। তো এটুকু বলতে পারি, এই সিনেমাটা একটা একটা বাচ্চা মেয়ে এবং তার চাচু এবং তার সঙ্গে মানে রজ্জাক এবং অপু বিশ্বাস, এই পুরো কিটা কেন্দ্র করে ছবিটা তৈরি করা হয়েছে। এখানে যারা ভিলেন হিসেবে যে কাজ করেছে তার কাজও খুবই ভালো। ছবিতে আমরা যদি সঙ্গীতের কথা, সেই ছবিতে গানের মিউজিক করেছেন শওকত আলী ইমন, এবং তিনি খুব ভালো একজন মিউজিক ডিরেক্টর। তিনি যে কটা ছবিতে গান গেয়েছেন খুবই ভালো। এই ছবির মধ্যেও গানের কিন্তু তার সুর ভালো ছিল, কিছু কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড করে মিউজিকও খুব ভালো ছিল। ছবিতে গানগুলো প্রত্যেকটা গানই আমার কাছে ওয়ার্ক করেছে। পাশাপাশি আমি যদি বলি ছবির সিনেমা ফটোগ্রাফি বা ক্যামেরা অ্যাঙ্গেলের কাজ, সেগুলো কিন্তু বাংলাদেশের ছবিতে আমরা যেরকমই দেখি সেরকমই এই ছবির মধ্যেও সেটাই দেখতে পাওয়া যায়। তো ওভারঅল খুব যে পরিবর্তন হয়েছে সেটা কিন্তু হয়নি। এবং ওভারঅল আমি এটুকুই বলতে পারি, সিনেমাটার মধ্যে একটা ভালো সিনেমা রয়েছে, সিনেমাটার গল্পটা মোটামুটি ঠিকঠাক। তো ওভারঅল সিনেমাটা ভালো। তোমাদের যদি সিনেমাটা দেখা থাকে, তোমাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে।